রাজশাহীতে ধুকে ধুকে চলছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের স্বাস্থ্য সেবা কার্যক্রম। তীব্র সংকটে রয়েছে জন্ম নিয়ন্ত্রণ ও ডেলিভারি কার্যক্রমের ওষুধ, ইনজেকশন সহ বিভিন্ন সরঞ্জামের। সুযোগ বুঝে সব উপকরণের দাম বাড়িয়েছেন বিক্রেতারা। আগামী 6 মাসেও সরবরাহ সংকট স্বাভাবিক হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাজশাহী থেকে মতিউর মর্তুজার 2 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। নেই স্বাস্থ্যকর্মী, নেই রোগীর তথ্য সংগ্রহের জন্য বরাদ্দকৃত রেজিস্টার্ড খাতাও। যেন কোনো কিছুতেই সংকট কাটছে না পরিবার পরিকল্পনা অধিদপ্তরের। সংস্থাটির স্বাস্থ্যকেন্দ্রের অচলাবস্থার মধ্যেই এবার তীব্র সংকট দেখা দিয়েছে জন্ম নিয়ন্ত্রণ ও ডেলিভারি কার্যক্রমের ওষুধ, ইনজেকশন সহ অন্যান্য চিকিৎসা সরঞ্জামের। সরবরাহকারী কর্মকর্তারা বলছেন, চাহিদার 4 ভাগের 1 ভাগও বরাদ্দ পাওয়া যাচ্ছে না। বর্তমান প্রেক্ষাপট হচ্ছে যে আসলে চাহিদা যেভাবে আমরা পাচ্ছি বা আমাদের যেগুলো প্রতি মাসে যে পরিমাণ মালামাল নর্মাল যায়, সেই মালামালগুলো এখন তো আমরা এইভাবে আসলে পাচ্ছি না। আমরা উপরের সাথে কথা বলেছি, আসলে কেন্দ্রীয় পণ্যাগারের সাথে, ওনারা আসলে চেষ্টা করে যাচ্ছেন, বিভিন্ন মিটিং বা ফোরামগুলোতে ওনারা চেষ্টা করছেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, সংকট কাটতে কিছুটা সময় লাগবে, তবে সেবা গ্রহীতাদের বেসরকারি প্রতিষ্ঠান থেকে জন্ম নিয়ন্ত্রণ সরঞ্জাম কেনার পরামর্শ দেওয়া হচ্ছে। সরবরাহ পেতে পেতে আমাদের আরও 6 থেকে 7 মাস অপেক্ষা করতে হবে। চেষ্টা করছি যে আমাদের যে দম্পতিরা এই পদ্ধতির আওতায় ছিলেন তাদেরকে আমরা অন্য পদ্ধতি দিয়ে আমরা সেটিকে কভার করার চেষ্টা করছি। সেবা গ্রহীতাদের অভিযোগ, সংকটের সুযোগ নিয়ে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির সকল উপকরণ দ্বিগুণ দামে বিক্রি করছেন বিক্রেতারা। আগে প্যান্থার কন্ডম ছিল 20 টাকা, এখন 25 টাকা করছে। ফেমিকন ছিল আপনার 40 টাকা, 45 টাকা করছে। আগের তুলনায় অনেক দাম বাড়েছে। দামগুলো এমন ভাবে বাড়াচ্ছে, মানে আমরা নিজেরাও জানতে পারছি না। আমরা যে দোকানদার, আমরা রাত্রে একটা পণ্য এক দামে বিক্রি করছি, সকালে এসে দেখছি যে ওটার দাম বেড়ে ডাবল হয়ে গেছে। চিকিৎসা সরঞ্জামের পাশাপাশি স্বাস্থ্যকর্মীর সংকটে বন্ধ হওয়ার উপক্রম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। দ্রুত সমাধান চান সেবা গ্রহীতারা।